আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়ায় এবার আমনের ফলন ভালো হয়েছে। এতে কৃষকের চোখে মুখে তৃপ্তির হাসি। এখন চলছে ধান কাটা ও মাড়াই কাজ। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে গেলেও দাম ভালো থাকায় লাভবান হবেন তারা। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। আব্দুস সালাম বাবুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়ার মাঠে মাঠে সবুজ ধানে ছোঁয়া লেগেছে সোনালী রঙের। বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো। চলতি মৌসুমে ধান রোপণের সময় থেকে ভরে উঠেছিল আমনের চারা। রোগবালাইও কম ছিল, তাই প্রত্যাশার চেয়েও ভালো ফলন পেয়েছেন চাষিরা। এর মধ্যে ধান কাটা মাড়াই শুরু করেছেন তারা, পাশাপাশি শুরু করেছেন বেচা কেনা। কাঁচা ও শুকনো ধানের দাম ভালো বলে জানিয়েছেন চাষিরা। 10 থেকে 15 হাজার টাকা খরচে বিঘা প্রতি 15 থেকে 20 মণ ধান পাওয়া যায়। এবছর প্রায় 25-30 হাজার টাকা খরচ করে আমি 1 লক্ষ টাকার ধান বিক্রি করছি। 7 বিঘা জমিতে আল্লাহর ভালো ফসল পাইছি। তাছাড়া সামনে বছর আরো বেশি করার চেষ্টা আমরা করব। বৃষ্টি হওয়াতে আপনার এবার ধানের গাছও বড় আছে, আপনার ধানও আছে, বৃদ্ধি আছে। 1180 টাকা করে আমরা বিক্রি করতেছি। গত বছর ধান বিক্রি হচ্ছে 900 টাকা। বৃষ্টি হওয়ায় সম্পূরক সেচের দরকার হয়নি, তাই কম খরচে ফলন ভালো, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। রোপা আমন ধানের আমরা যথেষ্ট ভালো ফলন দেখতে পাচ্ছি। এবছর কিন্তু আমাদের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম ছিল। তো আমরা আশা করছি আমাদের যে অভিষ্ট যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা আমরা অতিক্রম করে আমরা উদ্বৃত্ত উৎপাদন করতে সক্ষম হব। জেলায় চলতি মৌসুমে 1,83,490 হেক্টর জমি থেকে 9 লাখ টন ধান পাওয়ার আশা, যা থেকে প্রায় 6 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।